প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি করে এবং সংসারে না যায় ফল। ওর মহতের কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা হয় না। যারা অক্লান্ত পরিশ্রম করে এই যে এমন বৃন্দাবন ধাম সাজিয়েছে, সাধুর বাজার বসিয়েছে, কমিটি বাবারা, দাদারা, দিদিরা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকারি করেছে। আপনারা সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তারা যেন প্রতি বছর বছর এমন বৃন্দাবন ধাম সাজাইতে পারি, সাধুর বাজার বসাইতে পারি, ভক্তির বাজার বসাইতে পারি। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন আপনাদের তেমন ভক্তির সঙ্গ করতে পারি। সবাই করতে পারে না। ধর্মের সঙ্গে থাকলে এমন ভক্তের বাজার পাওয়া যায় না। এমন ভক্তের বাজার বসাতে হলে কাঙাল হতে হয়। মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত না তারা ভিক্ষা করেছে। দেখুন, যারা ধর্ম ঐশ্বর্য আছে শুধু টাকার অহংকার যদি যোগ্য করে তা নয়, তাহলে তার পূর্ণ হবে না। তাকে 5টা বাড়ি নয় 7টা বাড়ি তাকে মাধুকারি করতে হবে, ভিক্ষা করতে হবে, তাহলে ওই যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবে। আমার দাদা ভাইয়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। দেখো, মান অভিমান শূন্য করে এমন সুন্দর আয়োজন করেছে। বাবা, অহংকার করে কিভাবে বলো? এই মাটিরে তো ভাই একদিন মাটি হয়ে যাবে, তোমার সঙ্গে আর কিছু যাবে না। সঙ্গে যাবে একমাত্র এই যে সাধুগুরু বৈষ্ণবের। যেদিনে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, এই সাধুগুরু বৈষ্ণবেরা ফোন করো তার বাজিয়ে নিয়ে যাবে সেই শ্মশানের ঘাটে। এই দেহের গৌরব করে কিনা দেখো, বড় ভাগ্য ফলে এমন সাধুর বাজার মিলেছে। শাস্ত্রী বলল, কোন চোর ব্যক্তিও যদি একদিন সাধুর সঙ্গ করে তাকে সাধু বলে জানবে। এই জন্য যেখানে কীর্তন হয়, এই যেখানে কি হয়েছে, যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, ভক্তির বাজারে গেলে একটু ভক্তের চরণ ধরিগুলো বাড়িতে নিয়ে যেতে হয়। কেন জানো? সবসময় এই ভক্তের বাজার পাওয়া যায় না। এই যে কাল থেকে এখানে হরি যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, 16কালীন বা 16টা হবে ব্যাপী। আজকে সারাদিন হবে, কালকে সারাদিন হয়েছে, আজকে সারাদিন হবে, রাত্রিতে হবে। সকাল হয়ে গেলাম, ভক্তির বাজারে হয়ে যাবে, পড়ে থাকবে শুধু ভক্তির চরণ। এই জন্য চরণ ধুলিগুলো বাড়িতে নিয়ে যেতে হয়। প্রতিদিনে সেই চরণ ধুলিগুলো পাবে, তাতে কৃপা। এই ভক্তের চরণ ধুলি সবসময় পাওয়া যায় না। আবারও যজ্ঞ অনুষ্ঠান হবে, 1 বছর আশা করি, 1 বছর পরে আবার যজ্ঞ অনুষ্ঠান হবে, কিন্তু কেউ থাকবে, কেউ বা হারিয়ে যাবে। এই দেহের গৌরব করে কি লাভ? এই যে এসেছো, একটু ভক্তের চরণ ধুলিগুলো অঙ্গে বাঁধবে, মাঝে মাঝে আলিঙ্গন করবে। আমার মায়েরা মাঝে মাঝে অনুরোধ ধরে দেবে, আমার মায়েরা মাঝে মাঝে অনুরোধ ধরে দেবে। আমার গৌর হরি আজ সকল ভক্তদের নিয়ে যখন হরিনাম করছি, এইদিকে নদিয়া রমণীগণ তাকে অপরকে ডেকে ডেকে বলছে, আয় আয় তোরা একবার দেখে যা, সতীরে তুলালিয়া কিভাবে হরিনাম করছে গো। তোরা দেখবি যদি আয়